খুব অল্প কিছু নিয়ম জানলেই খুবই অল্প কিছু নিয়ম জানলেই আমরা কিন্তু খুব সহজেই একটা বোর্ড সলভ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এটা একটা গাইড থেকে নেওয়া, যেখানে দেখা যাচ্ছে বাংলা অর্থ দেওয়া আছে সাইটে। তোমরা চাইলে এই বাংলা অংশটুকু দেখতে পারো বারবার, যাতে করে সুবিধা হবে। আর তোমাদের কাছে অলরেডি বই আছে। তো প্রথমেই অর্থাৎ প্রশ্ন সলভ করার শুরুতে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বক্সে দেওয়া যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মিনিং তোমাকে খুঁজে বের করতে হবে। বক্সে দেওয়া সবগুলো শব্দের অর্থ তোমাকে খুঁজে বের করতে হবে। অ্যান্ড দেন পুরো প্যাসেজটা 2 থেকে 3 বার, অর্থাৎ ফার্স্ট চান্সেই তুমি সলভ করবা না, মানে অ্যান্সার লিখবে না। এতে করে হয় কি, পরে কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য তুমি প্রথমে কি করবা, পুরো প্যাসেজটা 2 থেকে 3 বার পড়বা, ভালো করে পড়বা। তারপরে ফিল আপ করার চেষ্টা করবা। ওকে। তো আমরা জানি স্পিক মানে কথা বলা, ইনেবল মানে সক্ষম করা, লিভ মানে বসবাস করা, সি মানে দেখা, বি মানে আমরা বলবো যে অ্যামেজার অজয়ার বি ভার্ব যেগুলো আছে, চুজ মানে কি পছন্দ করা, গিভ মানে কি দেয়া, ফেইল মানে ব্যর্থ হওয়া নাকি ফেইল, সাফার মানে ভোগান্তি ভোগা, টেক মানে কোনো কিছু নেয়া। যখন সবগুলো অর্থ আমরা জানা হয়ে যাবে তখন প্যাসেজটা পড়ব। দেখো প্যাসেজটা বলছে যে দেয়ার আর সেভারেল রিজনস, দেয়ার আর সেভারেল রিজনস, দেয়ার আর সেভারেল রিজনস হোয়াই ফ্রেন্ডশিপ, হোয়াই ফ্রেন্ডশিপ, হোয়াই ফ্রেন্ডশিপ। তাহলে হোয়াই ফ্রেন্ডশিপ, আমরা ফ্রেন্ডশিপটা আন্ডারলাইন করি একটু, ফ্রেন্ডশিপ। তো এই ফ্রেন্ডশিপটা হচ্ছে এখানকার সাবজেক্ট। ফ্রেন্ডশিপটা হলো সাবজেক্ট। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তুমি দেখতে পাচ্ছ যে দেয়ার আর সেভারাল রিজনস হোয়াই ফ্রেন্ডশিপস ড্যাশ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ, ইন হিউম্যান লাইফ। তো পেনটা একটু খারাপ হওয়ার কারণে সব এটা ভালো আসেনি। তো ফ্রেন্ডশিপ কিন্তু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ফ্রেন্ডশিপটা সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হবে, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হয়। এবং প্যাসেজটা বারবার পড়ার কারণটা হচ্ছে এটাই যে অবশ্যই তোমাকে প্যাসেজের অর্থগুলো সম্পর্কে জানতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে কোনো প্যাসেজের গল্প প্রেজেন্ট থেকে শুরু হয়ে আস্তে আস্তে অতীতে চলে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে অতীত থেকে শুরু হয়ে বর্তমানে চলে আসে, মানে প্রেজেন্টে চলে আসে, মানে কথাগুলো আপ ডাউন করে। তো এখানকার যে টপিকটা নেওয়া হয়েছে সেটা পুরোটাই মনে করো যে এটা একটা সমসাময়িক একটা গল্প, যার কারণে এই জায়গায় যে টেন্সগুলো ব্যবহার হবে সবগুলো হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকার সম্ভাবনা বেশি। যা হোক, দেয়ার আর সেভারাল রিজনস, অনেক কারণ আছে হোয়াই ফ্রেন্ডশিপ ইজ সো নেসেসারি। এখানে আমরা বি ভার্বটা বসাবো। বি ভার্বের আমাদের অ্যামেজার ওয়াজার হয়। তো এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স তার কারণে বলবো ইজ। ওকে, তাহলে ফ্রেন্ডশিপ ইজ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ। বলছি যে মানুষের জীবনে বন্ধুত্ব কেন গুরুত্বপূর্ণ, তার বিভিন্ন কারণ আছে। এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড, এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড, বন্ধুহীন একজন মানুষ, ইজ লাইক এ ম্যান, ইজ লাইক এ ম্যান। তুমি খেয়াল করো এই পুরো সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এবং তুমি জানো যে একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট থাকে আর একটাই কি থাকে, ফাইনাইট ভার্ব থাকে। একটাই সাবজেক্ট থাকে, একটাই ফাইনাইট ভার্ব থাকে। তার মানে এই সেন্টেন্সে এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড ইজ, এই যে ইজ একটা ভার্ব আছে নাকি, তো ইজ যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে তার মানে পরের যে ভার্বের জায়গাটা আছে এই জায়গাটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। তো নন ফাইনাইট ভার্ব কীভাবে করে আমরা সেটাও জানি, যে হয়
ভার্বের সাথে আইএনজি করে রিটার্ন করতে হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল করা যাবে এবং 2 + ভার্ব অন দিয়ে করা যায়। এছাড়াও পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল করেও নন ফাইনাইট করা যায়। তো এই ক্ষেত্রে আমরা দেবো যে এ ম্যান উইদাউট এ ফ্রেন্ড ইজ লাইক এ ম্যান লিভিং। লিভের সাথে আমরা কি করব? আইএনজি করব। লিভিং ইন উইল্ডারনেস। ওকে, মোর আবার অধিকন্ত। এই যে মোর আবার কথাটা মাথায় রাখবা যে মোর আবারটা কিন্তু কানেক্টরস। আমরা কিন্তু এটা কত নাম্বার 9 কি 10 নাম্বারে আছে, হ্যাঁ, কানেক্টরস। এই কানেক্টরসটা এগুলো প্রত্যেকটা প্যাসেজ পড়ার সময় যদি একটু মাথায় রেখে যাও তাহলে তোমার কানেক্টরস পড়াই লাগবে না। ওকে, তো মোর আবার অধিকন্ত বা আরও বলতে গেলে বলা যায় যে ইট হিম। ভালো করে দেখো, ইটটা কোন পার্সন? অনেকেই জানো ইটটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাকি? যেহেতু এটা প্রেজেন্টের মতো দিয়ে যাচ্ছে তার মানে আমি থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যোগ হবে। তাহলে ইট হিম টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে আমি বলতে পারি যে ইট ইনঅ্যাবলস হিম। ইনঅ্যাবলের সাথে কী করতে পারি? এর যোগ করতে পারি। ইট ইনঅ্যাবলস হিম, এটা তাকে কী করে? সাহায্য করে, সক্ষম করে। টু আন্ডারস্ট্যান্ড হিজ সারাউন্ডিং ইন এ বেটার ওয়ে। অর্থাৎ বন্ধুত্বটা কী করে? একজন মানুষকে তার মানে আশেপাশ সম্পর্কে ভালো করে বোঝার মতো করে গড়ে তোলে। হ্যাঁ, বাই। ওকে, এই যে বাইটা কি? তোমাকে বলতে হবে বাইটা একটা প্রিপজিশন নাকি? আমরা জানি পৃথিবীতে যত প্রিপজিশন আছে, টু অ্যাকসেপ্ট টু ছাড়া যত প্রিপজিশন আছে সব প্রিপজিশনের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। শুধু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে, যেটা হচ্ছে উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, আরেক্টেড টু, আদার টু, বি ইউজ টু, গেট ইউজ টু, কনফেস টু, কমিটেড টু। হ্যাঁ, এই যে কয়েকটা মাত্র 7-8টা যেগুলো তোমার ভিন্নতা, যেখানে টু থাকার পরও ভার্বের সাথে আইএনজি হয়। বাট এখানে বাইটা হচ্ছে প্রিপজিশন, যার মানে বাইয়ের পরে যদি ভার্ব আসে অবশ্যই তোমাকে কী করতে হবে? আইএনজি করতে হবে। বাই টু এ ফ্রেন্ড, তার মানে কি? বাই স্পিকিং টু এ ফ্রেন্ড, অর্থাৎ বন্ধুর সাথে কথা বলার দ্বারা। এ ম্যান ক্যান গেট রিলিফ, একজন মানুষ স্বস্তি পেতে পারে। দ্য অ্যাডভাইস, আবার দেখো, দ্য অ্যাডভাইস বাই এ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর কি রিলায়েবল দ্যান হিজ ওন জাজমেন্ট। তো এই বাক্যটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, যার কারণে তুমি দেখতে পাচ্ছ এখানে ইজ একটা ভার্ব আসে। ইজ ভার্ব আসে মানে কি? এটা ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তার মানে সামনে যে ভার্বটা ব্যবহার হবে এটা অবশ্যই নন ফাইনাইট করতে হবে। তো দ্য অ্যাডভাইস আমরা নন ফাইনাইট কীভাবে করতে পারি? ভার্বের 3 নাম্বার ফর্ম করেও করতে পারি। তো দ্য অ্যাডভাইস গিভেন বাই এ ফ্রেন্ড, দ্য অ্যাডভাইস গিভিং বাই এ ফ্রেন্ড অথবা গিভেন বাই এ ফ্রেন্ড, মানে বন্ধুর দেয়া উপদেশটি ইজ সামটাইমস মোর রিলায়েবল দ্যান হিজ ওন জাজমেন্ট। অনেক সময় বন্ধুর উপদেশটাও কি মনে হয়? নিজের চেয়েও অনেকটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়। দাস, এই যে দাসটা কি? সেন্টেন্স কানেক্টরস। দাসটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, তার মানে দেখো, তো এই যে দাস, ইট ইজ দ্যাট, তার মানে কি? এই যে দ্যাট যুক্ত এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, দাস এইভাবে ইট ইজ সিন দ্যাট, এখানে সি ভার্ব আছে, প্যাসিভ হবে। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। সুতরাং দেখা যায় যে বন্ধুত্ব সত্যিকার অর্থে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ। বাট এ ম্যান মাস্টটা কি? দেখো, মাস্টটা একটা মডেল অক্সিলারি। তুমি মাস্টটা মডেল অক্সিলারি, অতএব মডেল অক্সিলারির পরে কী হবে? আমরা জানি সবসময় মডেল অক্সিলারির পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে নাকি? তবে যদি মডেল অক্সিলারির পরে যদি বি ভার্ব থাকে তাহলে তুমি শিওর থাকবা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তো এখানে কোনো বি ভার্ব নাই, তার মানে এ ম্যান মাস্ট টেক টাইম হোয়াইলের যে রুলসটা আছে, দেখো, হোয়াইলের রুলস হচ্ছে হোয়াইলের পরে ডিরেক্টলি যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, এবং যদি হোয়াইলের পরে সাবজেক্ট আসে ভার্ব না এসে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা আমরা জানি। তাহলে হোয়াইল চুজিং এ ফ্রেন্ড, এ ম্যান মাস্ট টেক টাইম হোয়াইল চুজিং এ ফ্রেন্ড বলছে অবশ্যই বন্ধু নির্বাচনের সময় তোমাকে সময় নিতে হবে।
ইফ হি টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ এ ফ্রেন্ড, যেহেতু পুরো প্যাসেজটা আমরা প্রেজেন্টে পাইছি, ভালো করে মাথায় রাখো, এখানে ইফ কন্ডিশনের দুই পাশেই গ্যাপ আছে, কন্ডিশনাল সেন্টেন্সের উভয় পাশেই গ্যাপ আছে। দেখো, ইফ হি ড্যাশ টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ এ ফ্রেন্ড হি ইন দ্য লং রান, তাহলে উভয় ক্লোজেই কিন্তু গ্যাপ দেওয়া আছে। বাট খুবই সোজা, সেটা হচ্ছে যে তুমি জানো পুরো প্যাসেজটা প্রেজেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে গল্পটা প্রেজেন্টে, তার মানে কি 1 নাম্বার কন্ডিশনেই হবে। তাই ইফ হি ফেইলস টু সিলেক্ট দ্য রাইট পারসন, ইফ হি ফেইলস, এখানে ফেইলস আছে না, এই যে ফেইলস আছে, তাহলে ইফ হি ফেইলস, হি থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ফেইলস হবে। ওকে, ইফ হি ফেইলস টু সিলেক্ট দ্য রাইট পারসন অ্যাজ এ ফ্রেন্ড হি উইল সাফার ইন দ্য লং রান। এখানে যে সাফার আছে না, সাফার আছে, তাহলে পরেরটা হচ্ছে প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, পরের অংশ ফিউচার ইনডেফিনিট হবে। হি উইল সাফার ইন দ্য লং রান, হি উইল সাফার ইন দ্য লং রান। ওকে, কন্টিনিউ থাকো, ইনশাল্লাহ পরীক্ষা পর্যন্ত সবগুলোই দেওয়া হবে ক্রমান্বয়ে। একটু করে দেখলেই আমি মনে করি যে তোমার অনেকটা বুঝ এসে যাবে। ওকে, থ্যাংক ইউ।